দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, আজকে তোমাদের জন্য এসআর কোচিং সেন্টার নিয়ে এসছে এমন একটি বিষয় যে বিষয়টি ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা তোমাদের সাবজেক্ট হিসেবে রেখেছো, এবং সেই বিষয় হচ্ছে ভূগোল। এই ভূগোল বিষয়ে আমি তোমাদের সম্পূর্ণ সিলেবাস এবং সাজেশন প্রোভাইড করবো আজকে। এই কোশ্চেনগুলো তোমরা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য কিংবা তোমরা বোর্ডে ফাইনাল পরীক্ষার জন্য আজ থেকে প্রস্তুত করে নাও। এর বাইরে একটাও কোনো কোশ্চেন করতে হবে না। আমি তোমাকে এখানে সম্পূর্ণ বড় কোশ্চেনগুলো সাজেশন দিয়ে দেবো এবং সিলেবাসের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দেবো যে কত নাম্বার কোন পার্ট থেকে থাকবে এবং কিভাবে তোমাকে আজ থেকে প্রস্তুতি করে নিতে হবে। প্রথম যে অধ্যায়টি রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ। এই অধ্যায় থেকে তোমরা যে কয়েকটি কোশ্চেন কমন পাচ্ছ, প্রথম কোশ্চেনটি দেখে নাও। সামুদ্রিক ক্ষয়ের ফলে গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। অথবাতে যে ধরনের কোশ্চেনটি আসতে পারে, সমুদ্র ত্বরণের ক্ষয়কার্যের ফলে যে কোনো 4টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, বিনাশকারী ত্বরণ ও গঠনকারী ত্বরণ কাকে বলে, এদের মধ্যে পার্থক্য লেখো। 4+3 2 স্টার দিয়েছি, কোশ্চেনটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং একের দাগে যে কোশ্চেনটি দিয়েছি সেটিও 2 স্টার দিয়েছি, মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। এরপরে কোশ্চেনটি দেখে নাও, একুইফারের শ্রেণী বিভাগ করো। একুইফার ও একুইক্লোডের মধ্যে পার্থক্য লেখো। 5+2, এটাও 2 স্টার দেওয়া কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই করে নাও। এরপরে যে কোশ্চেনটি দেখে নাও, আবহবিকার কাকে বলে, তাপের তারতম্যজনিত যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াসমূহ আলোচনা করো। 2+5, মোটামুটি দেখে রাখবে কোশ্চেনটি, তেমন বেশি ইম্পর্টেন্ট নেই। এরপরে কোশ্চেনটি দেখে নাও, পর্যায়ন কাকে বলে, আরোহণ ও অবরোহণ পদ্ধতির পার্থক্য লেখো। অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। 2+3+2, 3 স্টার দেওয়া কোশ্চেন, মাস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, অবশ্যই তোমরা এটা মুখস্থ করে নেবে। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, ভৌমজল কাকে বলে, ভৌমজলের গুরুত্ব আলোচনা করো। 2+3, মোটামুটি এই অধ্যায় থেকে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে তোমরা এই কয়েকটি কোশ্চেন আজ থেকে রেডি করে নাও। এরই মধ্যে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ তোমাদের টেস্ট কিংবা ফাইনাল পরীক্ষার জন্য। পরে অধ্যায়টি দেখে নাও, ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া। এই অধ্যায় থেকে তোমরা একটি মাত্র কোশ্চেন আমি তোমাকে আজ থেকে সাজেস্ট করে দিচ্ছি, তুমি এই একটি কোশ্চেনই ভালো করে রেডি করে নাও। সমপ্রায় ভূমি পেনিপ্লেন ও পাদ সমভূমি পেরিপ্লেনের মধ্যে পার্থক্য নির্ণয় করো এবং বাজাদার বৈশিষ্ট্য লেখো। 5+2, 2 স্টার দেওয়া কোশ্চেন, মাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আজ থেকে তোমরা রেডি করে নেবে। এরপরে তৃতীয় অধ্যায় জলনির্গম প্রণালী বা নদী নকশা। এই অধ্যায় থেকে তোমরা যে কোশ্চেনগুলো পাচ্ছ সেগুলো দেখে নাও। জলনির্গম প্রণালী কাকে বলে, এই প্রণালীর নিয়ন্ত্রক সমূহ আলোচনা করো। অথবাতে যে কোশ্চেনটি তোমরা কমন পেতে পারো, নদী নকশা কাকে বলে, নদী নকশা গঠনের প্রধান ভূকাটনিক নিয়ন্ত্রণগুলি কি কি, অর্থাৎ 2+5, 2 স্টার দেওয়া কোশ্চেন, এটি অবশ্যই তোমরা আজ থেকে মুখস্থ করে নেবে। এরপরে যে অধ্যায় রয়েছে অধ্যায় 4, অধ্যায় 4-এ তোমরা যেটা পাচ্ছ মৃত্তিকা। মৃত্তিকা অধ্যায় থেকে তোমরা যে কয়েকটি কোশ্চেন কমন পাচ্ছ দেখে নাও, আজ থেকে তোমরা রেডি করে নাও। মৃত্তিকা পরিলেখ কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো। মৃত্তিকা স্তর বা হরাইজন এবং পরিলেখ বা প্রোফাইলের মধ্যে তুলনা করো। 2+3+2, মোটামুটি কোশ্চেনটা একটু দেখে রাখবে, বেশি ইম্পর্টেন্ট নেই, তবুও দেখে রাখবে। দ্বিতীয় যে কোশ্চেনটি তোমরা কমন পাচ্ছ, মাটি সৃষ্টিতে নিষ্ক্রিয় বা পরোক্ষ উপাদানগুলির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এটি 7 নম্বর, একদম ভালো করে রেডি করে নেবে। এর অথবাতে যে কোশ্চেনটি থাকতে পারে, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার ভূমিকা আলোচনা করো। মাটি সৃষ্টির উপাদান হিসাবে ভূপ্রকৃতি ও সময়ের ভূমিকা আলোচনা করো। 3+4, 3 স্টার দেওয়া কোশ্চেন, অবশ্যই তোমরা ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়ে যাবে। এই কোশ্চেনটিতে অথবাতে দিয়েছি বা তার পূর্বে যে কোশ্চেনটি দিয়েছি অর্থাৎ দ্বিতীয় দাগে 2-এর দাগে, যে মাটি সৃষ্টিতে নিষ্ক্রিয় বা পরোক্ষ উপাদানগুলির ভূমিকা, মোটামুটি একই টাইপের কোশ্চেন, অবশ্যই এটি পাবে কমন, তুমি আজ থেকে রেডি করে নেবে। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, মৃত্তিকার উর্বরতা বলতে কী বোঝো, এর নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো। 2+5, 2 স্টার দিয়েছি, মোটামুটি গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, অবশ্যই রেডি করে নেবে। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে, মৃত্তিকা সংরক্ষণের কৃষিজ পদ্ধতিগুলি আলোচনা করো। এটিও 2+5, 3 স্টার দিয়েছি, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, অবশ্যই আজ থেকে রেডি করে নাও। লাস্ট কোশ্চেনটি মোটামুটি একটু দেখে নেবে, মৃত্তিকার ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে আলোচনা করো। নেক্সট অধ্যায়, অধ্যায় 5, এটি রয়েছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল অধ্যায় থেকে তোমরা যে কয়েকটি কোশ্চেন কমন পেতে পারো, গ্রিন হাউস গ্যাসগুলির উৎস সম্পর্কে আলোচনা করো। গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী। 3+4, মোটামুটি 2 স্টার দিয়েছি, অবশ্যই ভালো একটি কোশ্চেন, মুখস্থ করে নেবে। এরপরে কোশ্চেনটি মোটামুটি দেখে নেবে, ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকর প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, 2 স্টার দিয়েছি। লবণাম্বু উদ্ভিদ বা হেলোফাইটের শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য লেখো। লবণাম্বু মাটি উদ্ভিদ কিভাবে অভিযোজন ঘটায়। 2+3, এর অথবাতে যে ধরনের কোশ্চেন আসতে পারে, হেলোফাইটের শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য লেখো। লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো। 4+3, মোটামুটি 2 স্টার দিয়েছি, অবশ্যই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা আজ থেকে রেডি করে নেবে। পরে কোশ্চেনটি দেখে নাও, লাল নীল কি, লাল নীল
উৎপত্তির কারণগুলি কী কী, লাল নীলের প্রভাব আলোচনা করো। 1+4+2 অবশ্যই দারুণ একটি কোশ্চেন, অবশ্যই আজ থেকে রেডি করে নেবে। এরপরে কোশ্চেনটি দেখে নাও, হেরিকন ও টাইফুন বলতে কী বোঝো, টর্নেডো সম্পর্কে আলোচনা করো। অবশ্যই এই কোশ্চেনটি মোটামুটি দেখে নেবে, কারণ এগুলি বড় কোশ্চেনের মধ্যে এই পার্টগুলো আসতে পারে। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, ঘূর্ণবাদ ও প্রতীপ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো, ঘূর্ণবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4+3 2 স্টার দেওয়া কোশ্চেন, অবশ্যই এটা আজ থেকে রেডি করে নেবে। এই কোশ্চেনটি তোমার পরীক্ষায় পড়ে গেছে এমন একটি কোশ্চেন। নেক্সট কোশ্চেন অর্থাৎ সর্বশেষ কোশ্চেনটি তুমি দেখে নাও, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের উৎপত্তি ও গঠন সম্পর্কে আলোচনা করো। 3+4 এর অথবাতে যে ধরনের কোশ্চেনটি আসতে পারে, মধ্য অক্ষাংশের ঘূর্ণবাতের উৎপত্তি ও গঠন বর্ণনা করো। 3+4 2 স্টার দেওয়া কোশ্চেন, অবশ্যই তোমরা আজ থেকে মুখস্থ করে নেবে। এরপরে অধ্যায় 6 জীববৈচিত্র্য, এই অধ্যায় 6 জীববৈচিত্র্য থেকে তোমরা মোটামুটি 2টি কোশ্চেন পাচ্ছ। প্রথম যে কোশ্চেনটি সেটি দেখে নাও, জীববৈচিত্র্য বলতে কী বোঝো, এর প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী, এর গুরুত্ব আলোচনা করো। 2+2+3 3 স্টার দিয়েছি, অবশ্যই এই কোশ্চেনটি আজ থেকে রেডি করে নেবে, তোমাদের পরীক্ষায় পড়ে গেছে এমন একটি কোশ্চেন। এর অথবা তার একটি কোশ্চেন যেটা দেখে যাবে, মোটামুটি একটু দেখে যাবে, জীববৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণগুলি লেখো। কোশ্চেনটি তেমন বেশি ইম্পর্টেন্ট নেই, তবুও একটু দেখে যাবে। এরপরে অধ্যায়ে যে 7 সেই 7 অধ্যায়টি রয়েছে, মানুষ, পরিবেশ, আন্তঃসম্পর্ক, প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। এখান থেকে মোটামুটি তোমরা একটি কোশ্চেন যদি আজ থেকে রেডি করে নাও, এই একটি কোশ্চেনই পড়বে তোমাদের পরীক্ষায়, তুমি মিলিয়ে নেবে। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো। অর্থাৎ এই কোশ্চেনটি যদি জেনে নাও, মোটামুটি প্রত্যেকটি পার্টের অর্থাৎ দুর্যোগ পার্টের এবং বিপর্যয় পার্টের বৈশিষ্ট্য বা গুরুত্বও জেনে গেলে এবং এদের মধ্যে পার্থক্য জেনে গেলে। এটি 2 স্টার দিয়েছি, অবশ্যই তোমরা আজ থেকে রেডি করে নেবে, কোশ্চেনটি পড়ে যাবে পরীক্ষায়। এরপরে 8.1 অধ্যায়, এই অধ্যায় থেকে মোটামুটি তোমরা যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এই অধ্যায় থেকে মোটামুটি 3টি কোশ্চেন পাচ্ছ। কোশ্চেনগুলো দেখে নাও, কোয়ার্টারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য কী কী, আউটসোর্সিং কী। 4+3 2 স্টার দেওয়া কোশ্চেন। দ্বিতীয়তে দেখে নাও, প্রথম ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এটাও 4+3 মোটামুটি দেখে যাবে আজ থেকে। লাস্ট কোশ্চেন দেখে নাও এই অধ্যায় থেকে, তৃতীয় ও চতুর্থ ক্ষেত্রে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। 4+3 মোটামুটি দেখে রাখা আজ থেকে পড়ে যেতে পারে। এরপরে 8.2, এই 8.2 প্রাথমিক ক্রিয়াকলাপ কৃষিকাজ, এখান থেকে মোটামুটি তোমরা 7টি কোশ্চেন পাচ্ছ। প্রথম কোশ্চেনটি দেখে নাও, সবুজ বিপ্লব কি, ভারতের সবুজ বিপ্লবের জন্য গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো, এর ফলাফল আলোচনা করো। 2+2+3 3 স্টার দেওয়া কোশ্চেন, অবশ্যই তোমরা আজ থেকে রেডি করে নেবে। এরপরে কোশ্চেনটি দেখে নাও, শ্বেত বিপ্লব বলতে কী বোঝায়, শ্বেত বিপ্লব বা অপারেশন ফ্লাডের উদ্দেশ্যগুলি কী কী, শ্বেত বিপ্লবের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে উল্লেখ করো। এটিও 2+2+3 2 স্টার দেওয়া কোশ্চেন, অবশ্যই তোমরা আজ থেকে রেডি করে নেবে। এরপরে কোশ্চেনটি দেখে নাও, শস্য নিবিড়তা বা শস্য প্রগাঢ়তা বলতে কী বোঝায়, শস্য নিবিড়তার গুরুত্বগুলি লেখো, ভারতের শস্য নিবিড়তার প্রকৃতি বিশ্লেষণ করো। 2+2+3 মোটামুটি একটু দেখে রাখবে কোশ্চেনটি। এরপরে কোশ্চেনটি দেখে নাও, ভারতের কোথায় কোথায় গম উৎপাদিত হয়, অথবাতে যে কোশ্চেনটি আসতে পারে, গম উৎপাদনে ভারতে বিভিন্ন রাজ্যের ভূমিকাগুলি আলোচনা করো। 2 স্টার দিয়েছি, অবশ্যই একটি ভালো কোশ্চেন, আজ থেকে দেখে নিতে পারো। এরপরে কোশ্চেনটি দেখে নাও, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কী কী, নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন কম কেন, ভারতের নীল বিপ্লব বলতে কী বোঝায়। 3+2+2 2 স্টার দিয়েছি। নেক্সট কোশ্চেন দেখে নাও, আর্দ্র কৃষি কাকে বলে, এই কৃষির অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। 2+2+3 মোটামুটি 2 স্টার দেওয়া কোশ্চেন, অবশ্যই দেখে নেবে। লাস্ট কোশ্চেনটি দেখে নাও, এই অধ্যায় থেকে নীল বিপ্লব কি, নীল বিপ্লবের প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল, নীল বিপ্লবের ফলে মৎস্য উৎপাদনের যে গতি প্রকৃতি আসে তা উল্লেখ করো। 2+2+3 2 স্টার দেওয়া কোশ্চেন, অবশ্যই আজ থেকে রেডি করে নেবে। এরপরে 8.3 যে অধ্যায়টি রয়েছে, দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ অর্থাৎ শিল্প, এই অধ্যায় থেকে তোমরা মোটামুটি 2টি কোশ্চেন পাচ্ছ। প্রথম কোশ্চেনটি দেখে নাও, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ লৌহ ও ইস্পাত উৎপাদক দেশ, এই বিষয়টি ব্যাখ্যা করো। 3 স্টার দিয়েছি, অবশ্যই এই কোশ্চেনটি পড়ে গেছে তোমাদের পরীক্ষায়। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, কানাডা কাগজ শিল্প উন্নত কেন, কাগজের আমদানিকারক ও রপ্তানিকারক দেশগুলি কী কী। 5+2 2 স্টার দিয়েছি, এই কোশ্চেনটিও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটিও তোমাদের পরীক্ষায় চলে আসছে। এরপরে 8.4 যে অধ্যায়টি রয়েছে, তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ, এখান থেকে যে কোশ্চেনটি পাচ্ছ, পর্যটন বলতে কী বোঝো, পর্যটনের শ্রেণীবিভাগ করে আলোচনা করো, পর্যটন শিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী। 2+2+3 3 স্টার দেওয়া কোশ্চেন, এই কোশ্চেনটি তোমরা ভালো করে নাও, তোমরা পরীক্ষাতে এই কোশ্চেনটিই পাবে। এর আরেকটি কোশ্চেন দেখে নাও, এই অধ্যায় থেকে পরিবহনের গুরুত্ব আলোচনা করো, বন্দর সংযোজন পরিকল্পনা কি। 5+2 মোটামুটি এই কোশ্চেনটি একটু দেখে রাখবে। এরপরে অধ্যায়টি দেখে নাও, 8.5 অথবা 8.6, এই অধ্যায়ে যে নামকরণটা রয়েছে, চতুর্থ ও পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ,
এখান থেকে মোটামুটি যে একমাত্র কোশ্চেনটি তোমরা পাচ্ছ, পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ বলতে কী বোঝায়, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 2+5 অথবাতে যে কোশ্চেনটি আসতে পারে, অতি নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য উল্লেখ করো। অর্থাৎ একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে আসতে পারে। মোটামুটি 2 স্টার দিয়েছি, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এটা আজ থেকে মুখস্থ করে নেবে। এই অধ্যায় থেকে একটি কোশ্চেন করলেই তোমরা কমন পেয়ে যাচ্ছ। এরপরে অধ্যায় 9 জনসংখ্যা ও বসতি। জনসংখ্যা ও বসতি অধ্যায় থেকে তোমরা যে কয়েকটি কোশ্চেনগুলো পাচ্ছ, প্রথম কোশ্চেনটি দেখে নাও, বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণগুলি সম্পর্কে আলোচনা করো। মোটামুটি দেখে নেবে কোশ্চেনটি একটু। এরপরে কোশ্চেন, জনবিস্ফোরণ কাকে বলে, ভারতের দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো উল্লেখ করো। 2+5 3 স্টার দিয়েছি। অবশ্যই এই কোশ্চেনটি তোমরা আজ থেকে মুখস্থ করো না, এই কোশ্চেনটি পেয়ে যাবে। তার সাথে তৃতীয় দাগে যে কোশ্চেনটি তোমরা পাচ্ছ, ভারতে অসম জনবন্টনের কারণগুলি উল্লেখ করো। মোটামুটি 2 স্টার দিয়েছি, জেনে নাও কতটা ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি রয়েছে। এরপরে কোশ্চেনটি দেখে নাও, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের আর্থসামাজিক কারণগুলি উল্লেখ করো। এটি 7 নম্বর, মোটামুটি কয়েকটি পয়েন্ট 7-8টি পয়েন্ট লিখে উত্তরটি লিখতে হবে। 2 স্টার দিয়েছি। অবশ্যই এই কোশ্চেনটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, নগরায়ন কাকে বলে, নগরায়নের পদ্ধতি ও কুফল সম্পর্কে কী জানো। 2+2+3 2 স্টার দেওয়া কোশ্চেন, মাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অবশ্যই এই কোশ্চেনটি তোমরা আজ থেকে রেডি করে নেবে। এরপরে অধ্যায় 10 আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। এখান থেকে যে 2টি কোশ্চেন তোমরা আজ থেকে রেডি করে নেবে। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এটি মোটামুটি 2 স্টার দিয়েছি। অবশ্যই এই কোশ্চেনটি মুখস্থ করে নেবে। কোশ্চেনটি তোমাদের টেস্ট পরীক্ষা কিংবা ফাইনাল পরীক্ষায় অবশ্যই তুমি কমন পাবে। দ্বিতীয় কোশ্চেনটি দেখে নাও, পরিকল্পনা অঞ্চলের ক্রমবিন্যাস আলোচনা করো। স্থিতিশীল বা নিরবিচ্ছিন্ন উন্নয়ন কি। 5+2 2 স্টার দেওয়া কোশ্চেন। অবশ্যই তোমরা আজ থেকে রেডি করে নাও। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমি তোমাদেরকে পুরো অধ্যায় ভিত্তিক প্রত্যেকটি কোশ্চেন, কোন কোশ্চেনটি তুমি বেশি গুরুত্ব দিয়ে পড়বে, কোন কোশ্চেনটিতে আমি 3 স্টার দিয়েছি কিংবা 2 স্টার দিয়েছি, এবং কোন কোশ্চেনটি তুমি মোটামুটি দেখে যাবে, পুরো বিষয়টি অধ্যায় ভিত্তিক ধরে ধরে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। যদি আমার পুরো ভিডিওটি দেখেছো তাহলে অবশ্যই তুমি বিষয়টি বুঝে নিয়েছো, এবং এই কোশ্চেনগুলো তোমরা তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা কিংবা ফাইনাল পরীক্ষার জন্য আজ থেকে রেডি করে নাও। আমি আশাবাদী তুমি এরই মধ্যে সমস্ত বড় কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে আমি তোমাদেরকে কিছু সিলেবাস সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। তোমরা ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছো যে তোমাদের 30 নাম্বার থাকছে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট, যেটা তোমাদের স্কুলের হাতে রয়েছে। বাকি রিটিন বা তোমাদের থিওরি যেটা রয়েছে সেটি হচ্ছে 70 নাম্বার। এই 70 নাম্বারের মধ্যে এমসিকিউ থাকছে 21টি, সেখানে কোনো বাড়তি থাকবে না। 21টি কোশ্চেন থাকবে, 21টিরই উত্তর দিতে হবে। এবং 14 নাম্বার রয়েছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, অর্থাৎ এসএকিউ। এখানে মোটামুটি 14টি দাগই থাকবে, তবে কিছু কিছু দাগে এক্সট্রা অথবা দিয়ে কিছু কোশ্চেন থাকতে পারে। তবে তোমাকে প্রত্যেকটি দাগ থেকে একটি করে উত্তর লিখে আসতে হবে। সেখানে থাকছে 14 নাম্বার। এই করে সেখানে চলে গেল শর্ট কোশ্চেনে 35 নাম্বার, এবং লং কোশ্চেন থাকছে মোটামুটি 35 নাম্বার। সেই 35 নাম্বার মোট 5টি কোশ্চেন আসবে। 5টি কোশ্চেন, প্রায় প্রত্যেকটি কোশ্চেনে তোমাদের অথবা দেওয়া থাকবে, তবে পার্ট দেওয়া থাকবে। 1+4+2 কিংবা 2+2+3 কিংবা 4+3 কিংবা 5+2, এই মডেলে তোমাদের মোটামুটি কোশ্চেন সেটগুলো আসবে। তো এই ছিল মোটামুটি তোমাদের সম্পূর্ণ সিলেবাস, এবং কোন অধ্যায় থেকে কিভাবে কোন কোশ্চেনটি পড়তে হবে সেটিও তোমাকে বুঝিয়ে দিলাম। এবং যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল এসআর কোচিং সেন্টার সাবস্ক্রাইব করে নিও, এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং পাশে থাকা অল নোটিফিকেশন অবশ্যই অন করে দাও। আসছি আজকে এইটুকু। ধন্যবাদ। অন্যদিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে সুস্থ থেকো, ভালো থেকো।